সবাইকে শুভ দুপুর। এই মুহূর্তে আমি আছি যে পোখারা থেকে ঝিনুর উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর কিছুক্ষণ পরে হয়তো ঝিনুতে পৌঁছাই যাব। ঝিনুতে পৌঁছানোর উদ্দেশ্য একটা মাউন্ট অন্নপূর্ণা, হিমালয় রেঞ্জের যে একটি পর্বত। এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এদিকে কোনো নদী বয়ে গিয়েছে, সবগুলোই পাথর। তো মাউন্ট অন্নপূর্ণা দেখার উদ্দেশ্যে বের হয়েছি। এই জন্য আমাদেরকে ঝিনুতে যেতে হবে। ঝিনুতে পৌঁছে সেখান থেকে ট্রেকিং শুরু করতে হবে, মানে ওই ট্রেলে যাত্রা শুরু করতে হবে, পায়ে হেঁটে যাত্রা শুরু করবো হয়তো। তো ঝিনুতে যাওয়ার পথে এখানে একটা পারমিশন নেওয়ার একটা জায়গা আছে। পারমিশন নিতে গিয়ে একটু 5 মিনিট গাড়ি থেকে নামার পরে ওইখানে একটা এই মুহূর্তে ওইখান থেকে আবার যাত্রা শুরু করেছি। আপনারা যদি পোখারা থেকে মাউন্ট অন্নপূর্ণাতে বা এবিসি ট্র্যাক করতে চান, এবিসি বেস ক্যাম্পে যেতে চান, তাহলে ডেফিনেটলি আপনাকে পোখরা থেকে ঝিনুতে আসতে হবে এবং ঝিনু থেকে আপনাকে পায়ে হেঁটে ট্রেকিং করতে হবে। মোটামুটি ঝিনু থেকে 4 থেকে 5 দিন লাগবে আমাদের ট্রেকিং করতে। একটু দৃশ্যটা দেখানোর চেষ্টা করি, খুবই সুন্দর দৃশ্য। আমরা ঝিনুতে যাচ্ছি, ওইখানে ফিস্টেইল লেখা যাচ্ছে, মাউন্ট ফিস্টেইল। নেপালিদের কাছে এটা খুবই পবিত্র একটা মাউন্টেন, যার কারণে এইখানে কেউ আসলে সামিট করতে পারে না বা সবার এই মাউন্টেনে ওঠা আসলে নিষেধ। এখন পর্যন্ত আসলে ফিস্টেইল এই মাউন্টেনে কেউ উঠতে পারে নাই। এই যে ঠিক দেখা যাচ্ছে মাচা পুচরে, ফিস্টেইল মাউন্টেন যেটাকে বলা হয়। আসলে এখানে সবার ক্লাইম্বিং করা নিষেধ, কারণ নেপালিদের কাছে এটা একটা পবিত্র স্থান। কাঠমান্ডু থেকে পোখরা আসতে সময় লেগেছিল প্রায় 7.5 ঘন্টা, পাহাড়ি পথ পুরোটাই। তবে এখন যাচ্ছে ঝিনুতে। এখন যে স্থানে আছি, কাঠমান্ডু শহরটা কিন্তু পোখরার চাইতে আরও বেশি উঁচুতে, 1400 মিটার। পোখরা আবার 800 মিটার। এই জন্য পোখরাতে কিন্তু ঠান্ডা কম্পারেটিভলি কম। কাঠমান্ডুতে আমরা যে টেম্পারেচার পেয়েছি তার চেয়ে কম। তো এখন বলা যায় 600 থেকে 700 মিটার উঁচুতে আছি সমুদ্রপৃষ্ঠ থেকে। এরপরে আমরা আজকে রাতে যেখানে গিয়ে থাকবো, ঝিনু থেকে হাঁটা শুরু করবো, হাঁটতে হাঁটতে চমরং পৌঁছাবো। চমরংয়ের উচ্চতা 1900 মিটার। আজকে রাতে হয়তো 1900 মিটারে গিয়ে থাকবো, সেখানে ঠান্ডা পড়বে ভালোই। প্রিপারেশন আছে। আমি বাংলাদেশ থেকে আসার সময় একটা হ্যাট কিনেছিলাম। তো নেপালে এসে বিশেষ করে এই পারমিশন নেওয়ার, অন্নপূর্ণা বেস ক্যাম্প যাওয়ার পারমিশনের যেই বুটটা আছে, সেখানে এসে একটা দোকান পেলাম। তো ওইখানে আরও আমি যে হ্যাটটা পরে আছি, এই হ্যাটের চাইতে আরও সুন্দর একটা হ্যাট। দাম নেপালিতে 800 রুপি, আর আমি বাংলাদেশ থেকে এটা প্রায় 1000 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছে। অর্থাৎ লস প্রজেক্ট হয়েছে আমার। কিছু করার নাই, অভিজ্ঞতা কম ছিল। অভিজ্ঞতার ভান্ডার পরিপূর্ণ করে নিয়ে যাচ্ছি। চমৎকার দৃশ্য। আমরা এখন একদমই নিচে আছি। আশেপাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, ফুল ফুটেছে, ভীষণ বাঘ। কাইন্ড অফ আমার মনে হচ্ছে এটা হুঞ্জা ভ্যালি, পাকিস্তানের হুঞ্জা ভ্যালি। আপনারা চাইলে ইউটিউবে, গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন। অসম্ভব সুন্দর। আর এই আমার যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এটা ম্যাক্সিমাম পাহাড়ই একদম পাথরের, স্টোন। বাংলাদেশে হলে অবশ্যই পাথর মানুষ খেয়ে ফেলতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।